হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিত্যদিনের মতো নিয়ে চলে এলাম খুবই মজাদার স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়ার রেসিপি। সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করছি। লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়েই থাকবে। আশা করি গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমরা জানতে পারবে। 3 মাসে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেলটা মনিটাইজেশন করবে সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তা আমরা প্রতিদিন ভিডিও আপলোড করি, ভিডিওতে ভিউজ 100 অথবা 200 আসে। এই ভিউজ দিয়ে তো আমাদের ওয়াচ টাইম গেইন করা সম্ভব না, তাই আমাদের লাইভ করতে হয়। তা লাইভটা কীভাবে করবে? অনেকে লাইভ চালু করে বসে থাকে, কিন্তু 2-3জন টপে থাকে। সেইভাবে তো আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অনেক কষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটাই সাজেশন দিব তোমাদেরকে। তোমরা সবাই লাইভে যাবে, 1 ঘন্টা করে সময় দিয়ে আসবে, আর সবাইকে বলবে তোমার লাইভে আসার জন্য। আর তুমি এক টাইম লাইভ করবে, সবাইকে সারাদিন সময় দিবে, আর তুমি জাস্ট এক টাইম লাইভ করবে। 2 ঘন্টা হয়তো বা 4 ঘন্টা যাই লাইভ করো, তাই দেখবে কি তোমার লাইভ কাটার পর 30 ঘন্টা 40 ঘন্টা আসবে। তাই এইভাবে যদি 40 ঘন্টা, আজকে 40, কালকে 50, এইভাবেই ধীরে ধীরে বাড়তে থাকবে তোমার ওয়াচ টাইম। তাহলে তোমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি গেইন করতে পারবে। আর তুমি যদি কারো লাইভে যাবে না, তাহলে তোমার লাইভে কি কেউ আসবে না। আমারও যেরকম ওয়াচ টাইম দরকার, আরেকজনেরও সেইভাবেই ওয়াচ টাইমে দরকার। তা আমি সময় দিলে না আমাকে সময় দিবে, আমি যদি সময় না দিই আমাকে কি কেউ সময় দিবে বলো? তার জন্য বলতেছি তোমরা সময় দিবে, আবার তোমরা সময় ব্যাক পাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকের গুরুত্বপূর্ণ টিপস রান্নার সাথে সাথেই শেয়ার করব। পুরো ভিডিওটি জুড়েই তোমরা থাকবে আশা করি। আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আর আমার গুরুত্বপূর্ণ কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আমি আরও ভিডিওতে গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করব ইনশাল্লাহ। তা আজকে আমি মিষ্টি কুমড়া নিরামিষ রান্না করার জন্য 1 কেজি মিষ্টি কুমড়া নিয়েছি। তা মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ একদম লাল টুকটুকে, খেতে তো খুবই মজা হয়েছে। আমি কিভাবে নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করি, তোমরা এইভাবে যদি রান্না করো মাছ মাংসকে হার মানাবে, এতটাই লোভনীয় আর মজাদার হয়েছে। তাই নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করার জন্য মৌরি, জিরা, নারিকেল, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, টমেটো এবং ধনিয়া নিয়েছি। তাই উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিব। তাই আমি ব্লেন্ডারে জারে এক এক করে সবগুলো দিয়েছি। আর এগুলো সব আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে ধুইতে না হয়। ধুয়ে রোদ থাকলে তো রোদে দেবেন, না হলে চুলার নিচে দিয়ে শুকানো যায়। ব্লেন্ডার করে নিয়েছি। আর এখান দিয়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মিষ্টি কুমড়াগুলো বাজি করে নিচ্ছি। আর ভেজে রান্না করলে তো খুবই মজা হয়। আর কালারটা তো মাশাআল্লাহ মিষ্টি কুমড়ার একদম গরুর মাংসকে হার মানাচ্ছে, আর খেতে খুবই লোভনীয় হয়েছে। তা আমি এইভাবে মিষ্টি কুমড়াগুলো চুলা মিডিয়াম আঁচে দিয়ে বাজি করে নিব। তা দেখতে পাচ্ছ। আর মিষ্টি কুমড়াগুলো লবণ দিয়ে ভাজবে না, লবণ দিয়ে ভাজলে মিষ্টি কুমড়োটা একদম সিদ্ধ হয়ে যাবে, তা রান্না করার সাথে সাথে গলে যাবে। আর মিষ্টি কুমড়া গলে গেলে খেতে একদম মজা লাগে না। তার হালকা ভাজি করে নেবে, ধীরে ধীরে হালকা ভাজি করে নিচ্ছি। এখন একটা চামিচের সাহায্যে এক এক করে মিষ্টি কুমড়োগুলো তুলে একটা প্লেটে রাখবো। একদম কড়া করে ভাজি করা যাবে না, তাহলে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে। একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তো রান্না করা যাবে না। তা আমি মিষ্টি কুমড়ার সাথে দিয়েছি 2টা আলু। তাই আলু 2টাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কোনো লবণ দিচ্ছি না, হলুদও দিচ্ছি না, জাস্ট তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। লবণ দিলে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গলে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। তা আমি এক এক করে আলু এবং মিষ্টি কুমড়া সবগুলোই ভাজি করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে প্লেটে তুলে নিচ্ছি সবগুলোই। তাই আর চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি, ভাজি করা তেলটাও দিয়ে দিচ্ছি, সাথে একটু তেল দিয়েছি, দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজি করে নিতে হবে, তাহলে নিরামিষে পাঁচফোড়ন দিলে খেতে খুবই মজা হয়। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। শুকনো মরিচ 3টা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। সাথে যে উপকরণগুলো ব্লেন্ডার করে নিচ্ছি সবগুলো উপকরণ ঢেলে দিচ্ছি। এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে ছিল মশলা। নিরামিষ
মশলা প্যাকেট আছে, ওখান থেকে একটু করে দিয়ে দিচ্ছি। তোমাদের থাকলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। নারিকেলটা দেওয়াতে স্বাদটা অনেক বেড়ে গেছে। তাই আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এখন এইভাবেই একদম উপরে তেল উঠে গেছে, দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজি করে রাখা মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে চামচের সাহায্যে অনেকক্ষণ কষিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, এখন 4000 ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার জন্য তোমরা এইভাবেই কাজ করে থাকো, তাহলে খুবই তাড়াতাড়ি তোমরা কাজ করতে পারবে। রান্নার সাথে সাথে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করছি, আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই থাকবে। তাই ওয়াচ টাইম পূরণ করা খুব কষ্টের ব্যাপার, সেটা আমি জানি, কিন্তু অনেক কষ্ট করতে হবে। কিন্তু কষ্ট করো, পরে তো সফলতা আসলে তো সত্যি খুশি। ভিডিও আপলোড করবে, তখন সবার ভিডিও দেখবে, তাহলে তো হবে। যেহেতু ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে আসছি, কাজ করব, তাই আমার সাজেস্ট থাকবো যে শুরু থেকে কষ্ট করব। যে হ্যাঁ আজকে ভিডিও দিচ্ছি, কালকে লাইভ করছি, করব না, এরকম করলে 1 বছর হয়ে যাবে, ওয়াচ টাইমও পূরণ হবে না। আর ওয়াচ টাইমের ব্যাপার হলো 1 বছরের টাইম। 1 বছর পর যে ওয়াচ টাইমগুলো হয়, সেই ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যায়। তাহলে এত কষ্ট করে যদি তুমি 1000 ওয়াচ টাইম 1 বছরে করো, তাই 1 বছরের সেম তো 1000 ওয়াচ টাইম কেটে নিয়ে যাবে। তাহলে কি লাভ ওয়াচ টাইমটা করার? তার জন্য বলবো 3 মাসে হোক 6 মাসে হোক একটু মনোযোগ সহকারে কাজ করলে ওয়াচ টাইম গেইন করে চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলবে, তাহলেই তোমাদের সফলতা অর্জন করতে পারবে। আর ইউটিউবে যেহেতু আসছো কাজ করবে, তাহলে এই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাজটা করো, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে এই টিপসগুলো ফলো করিও, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আমি এইভাবে 3 মাসেই ওয়াচ টাইম পূরণ করছি। আমি আরেকটু মনোযোগ দিলে কিন্তু 2 মাসেই হয়তো। আমি প্রথম লাইভটা করেছি 1 ঘন্টা, জাস্ট 1.5 ঘন্টা এরকম করেছি। পরে না ভাবতেছি যে চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে, সেটা একটা আমার টার্গেট ছিল জাস্ট 3 মাসের। তাই 3 মাসের টার্গেট নিয়ে কাজটা করাতে মানে আল্লাহর কি অসীম রহমত, 2 মাস 28 দিনে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তারপর তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আর কীভাবে চ্যানেল মনিটাইজেশন করেছি সেই সফলতার গল্পতে আরেকটা ভিডিও রেডি করছি, অবশ্যই সেই ভিডিও তোমরা দেখে নিবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নিরামিষ মিষ্টি কুমড়া রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ। মাশাল্লাহ, কালারটা খুব লোভনীয় হয়েছে। আর কিভাবে রান্না করছি সেটা তো অবশ্যই দেখছো। মাঝখানে তো অনেকগুলো কথা বলার কারণে কিভাবে রান্না করছি সেই টিপসগুলো বলা হয় না, জাস্ট প্রথমগুলো বলছি। আশা করি তোমরাও এইভাবে নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করবে, তাহলে খেতে খুবই মজা হবে। আর কালারটা তো জাস্ট ওয়াও, মাশাল্লাহ। আর খেতে তো বলার ভাষা নাই। এভাবে রুটি দিয়ে খেতে পারবে সকালে অথবা রাতে। যাদের ডায়াবেটিস আছে তারা তো সবজিটা বেশি খেতে হয়, তার জন্য নিরামিষ সবজিটা অবশ্যই দরকার। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবে। আর আমি তোমাদের মাঝে আশা করি কিছু গুরুত্বপূর্ণ টিপস সহকারে সবসময় ভিডিও দেওয়ার জন্য। দেখো দেখতে দেখতে আমার রান্না শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, পরে ঢাকনা উঠিয়ে দেখো মাশাল্লাহ হয়ে গেছে পারফেক্টভাবে আমার মিষ্টি কুমড়া রান্না। আর আমার গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওর মাঝে বয়েলের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটি লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। আমি এখন পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ, কালারটা খুব লোভনীয় হয়েছে। এখন এক এক করে একটা বাটিতে তুলে পরিবেশন করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রতিদিন সন্ধ্যা 7টার পরে ভিডিও আপলোড করি। আমার ভিডিওর সবসময় তোমরা ভিডিওর নোটিফিকেশন পেলে ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে নিরামিষ মিষ্টি কুমড়া রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আমার টিপসগুলো ফলো করলে আশা করি আপনাদের 4 ঘন্টা ওয়াশ টাইম অতি দ্রুত বেড়ে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।